রাধে রাধে বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল থেকে স্টার্ট করলাম। আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, যদিও প্রথম সোমবার একটু অসুবিধা ছিল, কোনো পুজো পার্বণই করা হয়নি, যার জন্য আমি দ্বিতীয় সোমবারের পুজোটা করছি। আর আমি প্রতি সোমবারই পুজো করে থাকি, কিন্তু হয় কি, আমার সোমবার পুজো করলেও কি হবে, আমার কিন্তু তোমার শ্রাবণ মাসের প্রতি সোমবার পুজো করি, আর এমনি প্রতি মাসেই প্রতি সোমবার পুজো করি, উপোস করি। কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারটা একটু বাঁধা পড়ে গেছিলো, অসুবিধা হয়ে গেছিলো, তাই দিতে পারিনি। দ্বিতীয় সোমবারটা একটু ভালো করে পুজো দিচ্ছে, একটু মন্দিরেও যাব পুজো দিতে। আর মেয়েও বললো আমি ঘরে আছি তো উপোস করবো, তো বললাম বাচ্চা মানুষ করবে বলছে করুক, তো ওর জন্য মেয়েও করবে। এখানে আমি আগে ঘরের ঠাকুরকে পুজো করে নিই, তারপরে আমি যাব মন্দিরে। এখানে গোপুসোনাও বসে আছে, সবাইকে আরতি করে নিলাম, নিয়ে এবার সব কিছু ডালা নিয়ে রেডি হয়ে চলে যাব মন্দিরে, মেয়ে আর আমি দুজনে মিলে পুজো দিতে। এখানে আমাদের মন্দিরে চলে এসেছি। দেখো মন্দিরে একটা কিসের প্যান্ডেল হচ্ছে, কি পুজো আছে, হয়তো কোনো ঠাকুরের পুজো। এখানে তো অনেকগুলো ঠাকুর দেবতার মূর্তি আছে, তো কোনো একটা দেবতার পুজো আছে। তো এখানে যদি আজ শ্রাবণ মাসের সোমবার, এখানে আগে মায়ের দর্শন করলাম, মাকে প্রণাম করলাম, করে বাবার দর্শন করতে গেলাম। বাবার দর্শন করতে গেলে কিন্তু আগে মায়ের দর্শন করেই আসতে হবে। আমার পুজো করা হয়ে গেছে, তারপরে মেয়ে পুজো করছে, আমি ক্যামেরা ধরছি, কেননা পুজো করতে করতে ক্যামেরা ধরা যায় না, আর মেয়েও ধরতে চায় না। আমি ইচ্ছা করেই পুজোটা করতে করতে, মেয়ে পুজো করছিল বলে আমি ক্যামেরাটা ধরছিলাম। আমার পুজোটা আগে করে নিয়েছি, আমি দেখিয়ে দিলাম কিরম করে করতে হয়। মেয়ে কিন্তু উপোস করে খুব কম, এখনও যদিও পড়াশোনা করছে, আর নিজে একটু ব্যস্ত থাকে ওর পড়াশোনা নিয়ে বা অন্য কোনো কাজ নিয়ে, তো ওর জন্য পুজো খুব কমই করে। আর আমি উপোস করি। তো এই দেখো ওর পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে সমস্ত ঠাকুরকে প্রণাম করে মেয়ে আর আমি চলে গেলাম বাড়িতে। এই দেখো বাড়িতে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কাপড়টা খুলে নেয়েছি, পরে সাধারণত ঘর সংসারের কাজে লেগে গেছি। তো এখানে আজকে সব রান্নাবান্নার জোগাড় করে নিয়েছি, ভাত বসে গেছে, সব কিছু ভাজা, শাক ভাজা, ঢেঁড়স কাটা হয়ে গেছে, এইদিকে উচ্ছে কাটা গেছে, আমার শ্বশুরমশাই সব কেটে রেখেছিলো, খালি ঝিঙেটা কাটবো, ঝিঙে আলু চচ্চড়ি করবো। আর এখানে আমি ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছি, আর একবার তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখানে লাড্ডু দিয়ে আমি পুজো দিয়েছি, আর মন্দিরে ফল দিয়েছি। এখানে গোপুদেরও লাড্ডু দিয়েছি, ওই জন্য শিব ঠাকুরকেও লাড্ডু দিয়েছি, নারকোল নাড়ু দিয়েছি। দেখো গোপুদেরও নারকোল নাড়ু দিয়েছি, শিব ঠাকুরকেও নারকোল নাড়ু দিয়েছি। তো ওর জন্য তারপরে চলে এসেছি, দুপুরবেলা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত, উচ্ছে ভাজা, শাক ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল, ঝিঙে আলুর পোস্ত, মিষ্টি দিয়ে গোপালের ভোগের থালা সাজিয়ে দিয়েছি। এখানে গোপালের ভোগের থালা সাজিয়ে গোপালকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে পাখা চালিয়ে দিয়েছি, কেননা একটু গরম ছিল ভাতটা ডালটা, ওর জন্য পাখাটা চালিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে একটু চুপড়ি চাপা দিয়ে দেবো। আর তারপর আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি। দেখো কোথাও একটা যাবো বলে, কোথায় যাব তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আর ওইদিকে দেখো চুমকির ছেলে ছুটে ছুটে আসছে, আমি ভিডিও করেছি, ও দেখেছে, ও বলছো কাকি দাঁড়াও, কাকি দাঁড়াও, ওই দেখো লাপাচ্ছে। তো চলো, আমার ভিডিও দেখতে আসবে বলে লাপাচ্ছিলো। আর এখানে টুম্পা কিছু কেটে কাকি বললো আমরা রিস্কায় চলে যাই, বাচ্চা দুটোকে নিয়ে তোরা হেঁটে অটো স্ট্যান্ডে আয়, বলেই যে আমরা চলে এসেছি মন্দিরে পুজো দিতে। আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, তো শিব মন্দির আছে একটা, জাগ্রত শিব মন্দির, এই শিব মন্দিরে এসে পুজো দিতে। এইটা কোথায় বলো তো, এটা কিন্তু সবাই জানবে কি জানি না, এটা হলো আমাদের কালীঘাট শ্মশান। দেখো সবাই বুঝতে পারবে, মহাশ্মশান, কালীঘাটের মহাশ্মশান। তো কালীঘাট শ্মশানে চলে এসেছি আমরা। এখানে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরটা আমি কোনো দিন আসিনি। টুম্পার মা এসেছিল, আমাকে বলেছিল যে একদিন যাবি, দেখো এই দেখো কাঠের চুল্লিতে পোড়াই ওইদিকে, আর এইদিকে শ্মশানের এইদিকে মন্দিরটা, যে একদিন যাবি, ওখানে একটা মন্দির আছে খুব জাগ্রত। তো আমি অনেক দিন দিয়ে বলেছিল, আমি যাবো করে আশাই হয়নি। তো ভাবলাম শ্রাবণ মাস, সোমবার, ছুটি আছে, এত ভালো সুযোগ আর কবে আসবে। তো বলেই দেখো মন্দিরটায় চলে এসেছি। সবাই কিন্তু জল ঢালছে, পুজো করছে, সবাই অনেকেই আছে। দেখো দুজন বসে আছে, দুজন পুজো করছে। এখানে দেখো মন্দিরটা এত জল ঢেলে, মানে জল ঢালা হয়েছে, দুধের মধ্যে বাতাসা দিয়ে পুজো দেওয়া হচ্ছে। আর এই ঠাকুরের নিয়ম কি বলো তো, বিস্কিট দিয়ে পুজো দেয়। আর একটা সিগারেট আছে, সিগারেট দেখো মুখে ধরিয়ে দেয়। আমি জানি না, সবাই যে দেখবে সে অদ্ভুতই ভাববে যে এটা আবার কোনো নিয়ম হয়, এটা আবার ঠাকুরকে দেয়, কিন্তু এটা সত্যি আমি এখানে এসে দেখলাম কেন দেয়, কী জন্য দেয়।
কোনো বৃত্তান্ত আমি জানি না, কিন্তু সবাই দিচ্ছে দেখে আমরাও দিচ্ছি। কিন্তু আমি কিছু সিগারেটটা যদিও দিইনি, শুধু বিস্কিটটা দিয়েছি আর ফল দিয়ে বাতাসা দিয়ে পুজো দিয়ে এসেছি জল ঢেলে, শিব ঠাকুরকে জল ঢেলেছি। আর ওখানে একটা নাগ দেবতা ছিল, ওই নাগ দেবতার কাছে সিগারেটটা দেওয়া ছিল, কেন দিচ্ছিল আমি জানি না। তারপর আশেপাশে একটু মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি, যে এই মন্দিরগুলো আছে কিন্তু অন্য দিক দিয়ে ঢুকতে হবে, অন্য কোনো দিন গিয়ে এই মন্দিরগুলো যাব, ঢুকবো, তোমাদের দেখাবো। আর তারপরে ওখানে বাবার পুজো করে চলে এসেছি এখানে কালীঘাটে পুজো দিতে। কালীঘাটে কালী মন্দিরে আমাদের কিন্তু ঘরেরই কাছে, কিন্তু হলে কি হবে, আমরাই যাওয়ার সময় পাই না, মন্দিরটা পুরো বদলেই গেছে। আমরা ছোটো থেকে যেই মা কালীর মন্দিরটা দেখে আসছি, এখন কিন্তু পুরোটাই আলাদা। মা কালীর মন্দিরে সেই দর্শন আমরা করেছি, যেরকম একটা অন্যরকম অনুভূতি একটা পেয়েছিলাম, এখন কিন্তু পুরোটাই বদলে গেছে। আগের মা কালীর মন্দির এখনের মা কালীর মন্দিরের অনেকটা তফাৎ। এখানে দেখো আমরা লাইন দিয়েছি, আগে লাইন পড়তো মা কালীর মন্দিরের মুখের সামনে দিয়ে, আর এখন লাইন পড়ে একদম গেটের বাইরে দিয়ে, রাস্তার ধার থেকে। তারপরে মন্দিরের গেট খুলে দিতে এই যে দেখো সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে আমরা চলে আসলাম এদিক ওদিক করে। এই জিনিসগুলো কিন্তু আগে ছিলই না। আগে সাধারণত এই যে আমরা এখন যেই ওপরটায় উঠছি, এই ওপরটায় উঠে একদম নিচে দিয়ে চলে যাবে রাস্তার দিকে, যেখানে লাইন দিয়েছিলাম সেখানে, সেই ধরনের কিছুই ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি পুরোটাই আলাদা। এখন যদিও একটু অন্যরকম করেছে, ওর জন্য এটা একটু অন্যরকম লাগছে। এখানে দেখো প্রচুর যাত্রীরা এসছে, যারা তারকেশ্বরে জল ঢেলেছে, জল ঢেলে এসে এখানে কি করছে, বাবার মাথায় জল ঢালতে এসছে, বাবার মায়ের পুজো করতে এসছে। অনেকেই কিন্তু বাবার পুজো করে মায়ের পুজো করতে আসে। আর এই দিকটা দেখো কেমন বেঁকে বেঁকে লাইনটা আসছে, এইটা কিন্তু ছিলই না, এটা একদম নতুনত্ব করেছে। এখানে অনেক দোকান ছিল, সেই দোকানগুলো তুলে দিয়ে পুরো ফাঁকা করে এই জিনিসটা করেছে। তারপরে দেখো মায়ের মন্দির একদম ভেতরে চলে গেছি, এখানটা ভিডিও করা যাচ্ছিল না। তারপর পুজো দিয়ে বেরিয়ে এসে এখানে সুন্দর সুন্দর গোপুসোনাদের দেখলাম, তো একটু ভিডিও করে নিলাম। আমার তো মনে হচ্ছিলো সব কটাকে একটুখানি করে নিয়ে একটু আদর করি আর তারপরে রাখি, কিন্তু দোকানে একটা লোক ছিল না। আমি নাহলে একটা গপুকে তো নিতাম, এই গপুটাকে একটু নিতাম, একটু কোলে নিতাম। তো চলো এই গপুটাকে একটু নিতাম। তারপরে আমরা সবাই বেরিয়ে এলাম। আমার টিপটা দেখো বেঁকা দিয়েছে ঠাকুরমশাই, আমি একটু মুছে ঠিক করছি। অত ভিড় ছিল, ভিড়ের মধ্যে দিয়েছে তো ওই জন্য বেঁকা দিয়েছে। তো ওইদিকে সব বাচ্চাদের নিয়ে আমরা একটু মন্দির ওই দিক দিয়ে ঘুরে তারপরে বাড়ি চলে এসেছি। দেখো বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি, মেয়ে চলে গেছে পড়তে, 5টার সময় আমরা কিন্তু ঘরে চলে এসেছি। আর তারপরে দেখো চুল ফুলের কী অবস্থা, আমি ঘড়িটা দেখানোর চেষ্টা করছি, দেখাতে পাচ্ছি না। আর আমার চুলের যে অবস্থা, চুলটা দেখো সামান্য এরকম করছি, পুরো খুলে করিনি, শুধু এরকম করছি, এই যে টানছি, এতেই না আমার হাতে বিশ্বাস করো কতটা চুল উঠে চলে এলো। দেখাতে পাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, হাতটা বুঝতে পারছি না কীভাবে দেখাবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মানে চুলটা এতটাই উঠছে, চুল খুলে তাহলে চুলটা ছাড়লে কতটা চুল উঠবে বলতে পারো, মানে বুঝে পাই না। আর এখানে এত জামা কাপড় ডিবি করা আছে, সব এগুলো গুছিয়ে নেবো। সকালে কেচেছিলাম, তারপরে ছোলা ভিজিয়ে দিলাম, ওইদিকে সাবু ভেজানো আছে, মেয়ে পড়ে টরে এলে খাবে। আর এদিকে গোপুসোনাদের আমার থালার বাসন মানে খেতে দিয়েছিলাম দুপুরে, খেতে দিয়ে আমি চলে গেছিলাম, আর তোলা হয়নি, শাশুড়ি মাও তোলেনি। তো চলো এইগুলো তুলে নিয়ে আর সন্ধে পুজোটা করে নিই। এখন প্রায় সন্ধে, আর গোপুদের মুখের সামনে দিয়ে এখনও ভাতটাও তোলা হয়নি, কারণ আমি দুপুরে খেতে দিয়ে আমি গেছিলাম, বেরিয়েছিলাম ওই মন্দিরটায় পুজো দিতে। ততক্ষণে ভেবেছিলাম শাশুড়ি তুলে নেবে, মা তুলে নেবে, কিন্তু মাও একটু কাজে ব্যস্ত ছিল আজকে, এসেছে কাজ দিয়ে দেরি করে, চান করতে কাচাকুচি করতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 6টা বাজতে যায়। তো আমি এই যে ভাতের থালা থেকে সমস্ত তুলে নিচ্ছি, নিয়ে আমাদের থালায় করে নিচ্ছি আস্তে আস্তে। আর থালা বাসনগুলো মেজেও নেবো, গোপুর থালা বাসন মেজেই রাখি, কারণ এখন মেজে রাখলে আবার রাতে খেতে দেওয়ার সময় অসুবিধা হবে। তো যখন এটা তখন তুলেই মেজে নিই। তো আমি কী করছি, গোপুর থালা থেকে নিয়ে আমাদের ভোগের মানে গোপুর ভোগের থালা থেকে নিয়ে আমাদের সাধারণ নর্মাল যেই থালায় আমরা খাওয়া দাওয়া করি তাতে তুলে নিলাম প্রসাদটা, তুলে নিয়ে রেখে দেবো চাপা দিয়ে। মেয়ে যদি এসে খাবে, আর না হলে না মেয়ে খাবে না, কেননা মেয়ে তো আজকে উপোস করেছে, ও আজকে ভাত খাবে না। তো ওই যেও খেয়ে নেবে, সবাই শাশুড়ি খেয়ে নেবে, নয় মা এই বাবা খেয়ে নেবে, নয় আমাদের ও খেয়ে নেবে, 3জনের মধ্যে যে কোনো একজন খেয়ে নেবে। আমি আর মেয়ে খালি খাবো না, যার জন্য ছোলা একটু সাবু ভিজিয়েছি, আমরা খেয়ে নেবো, এটা খেলে আমাদের হয়ে যাবে। তো এখানে যদিও ভাতগুলো ঝপঝপ করে তুলে নিলাম, নিয়ে তারপরে আমি ওইখানে বাসন কলে জল পড়ছে, 6টা বাজলে তবে কলে জল যায়। তো ওর জন্য ভাবলাম যে সব কিছু তুলে নিয়ে তাহলে কলের জল দিয়ে আছে যখন বাসনটা মেজে নিই, তারপরে অন্য কাজ করা যাবে। তারপরে এই যে শাশুড়ি বেরোচ্ছে আবার কোনো কাজে, হয়তো বাইরে, মা
মা কোনো কাজে বাইরে বেরোচ্ছে, বললো তুমি পুজো করছো যখন করে নাও, তাহলে সন্ধ্যেটা দিয়ে নাও একেবারে, যখন ঠাকুরের জিনিসে হাতে দিয়েছো। সন্ধ্যেটা মাই দেয়, সকালের পুজোও মা দেয়, সন্ধ্যেও কিন্তু মাই দেয়। আমি কিন্তু পুজো সাধারণত করি না, আমি খালি গপুকে খেতেই দিই সকালবেলা। আর এই যে দেখো থালাটা সাজিয়ে নিয়েছি, আমাদের মানে গপুর থালা থেকে আমাদের থালায় তুলে নিয়েছি, এখানে মিষ্টিটা তুলে নিয়ে নিয়েছি, সবই তুলে নিয়েছি। তো দু রকমের রান্না করে তো গপুকে দিই, আজকে অনেক রকমের হয়ে গেছিলো, কারণ অনেক সবজি ছিল, সব নষ্ট হয়ে যাচ্ছিলো, সবই ভেজে নিয়েছিলাম। তো ওর জন্য গপু এই যে বসে আছে, ভাবলাম শিব ঠাকুরের থালাটাও তুলে নিই বলে সব থালা তুলে বাসন মেজে এই যে চলে এসেছি। সমস্ত ঘটিগুলো সব মেজে নিয়েছি, নিয়ে সব আলাদা করে ঘটিতে আমি ওই ঘটিটা একটু জল নিয়ে রাখি, ওতে গঙ্গা জল রাখি। তো ওই ঘটিটা রেখে যেরকম গপুকে আবার খেতে দেওয়ার, আবার গপুকে খেতে দেবো, গপুর এতে জল দেবো, সব যেমন গপুকে দুবেলা খেতে দেয়, 3 বেলা দেওয়া হয়। গপুকে বিকেলবেলা বেশিরভাগটা বিস্কিট দেওয়া হয়, বিস্কিট জল দেওয়া হয়। আর সকালবেলাতেও সকালবেলাতে বেশিরভাগ লাড্ডু, মিষ্টি, শনপাপড়ি এইসব দেওয়া হয়। আর বিকেলবেলাতে করে বিস্কিট দেওয়া হয়। আর রাত্রেবেলা করে কিছু আমি কাছ থেকে এসে খাবার করে দিই। আজকে যদি আমি ঘরে ছিলাম, সোমবার করে আমি ঘরে থাকি, তাই দুপুরে ভাত করে দিই। কিন্তু যখন আমি ঘরে থাকি না, কেউ দুপুরে খেতে দেওয়ার থাকে না, গপুকে খেতে দেওয়ার থাকে না বলতে কি, রান্নাটাই তো কেউ করার থাকে না, তো খেতে দেবে কি করে? কারণ রান্নাটা আমিই করি, আমার ঘরের রান্না কেউ করে না আমি ছাড়া। মায়ের সময় থাকে না, মাও করে না। আর আমি যদিও সব রান্না মানে আমি সকালে করে যাই, তো সকালে করে গেলে আবার দুপুরে খেতে দেওয়ার মতো কেউ থাকে না। আমার শাশুড়ি মাও সকালে 10টায় বেরোয় পুজো করে, আর আসে সেই দুপুরবেলা 2টোয়। আর আমি তো সকালে 10টায় বেরোই, আসি সন্ধ্যে 7টায়। তো সাধারণত কেউ থাকে না। আর ওপরেও কতগুলো ঠাকুর আছে, আমাদের সিংহাসনটা মানে থাক মতন, ওপরে অনেক ঠাকুর আছে, সেই ঠাকুরের বাসনগুলো তুলে এক জায়গায় করে রেখে দিয়ে আর গপুকে খেতে দিয়েছি। খেতে দিয়ে এবার আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে পুজোটা করে নেবো, পুজোটা সেরে নেবো। তো এখানে প্রদীপটা জ্বালাচ্ছিলাম, প্রদীপে না সলতেটা একদম ছোট ছিল, কোথায় সলতে রেখেছে আমি ঠিক জানি না। মা কিন্তু বলে গেল কোথায় সলতে আছে, কিন্তু আমি না ভুলে গেলাম। তারপরে সলতেটা যদিও প্রদীপটা জ্বালিয়েছিলাম, নিমে গেছিলো, কেন সলতেটা এতটাই ছোট হয়ে গেছিলো। ঠাকুরের কোনো জিনিসই কোথায় আছে আমি কিছুই জানি না। কেন বলো তো, মা রাখে, একা হাতে রাখে, তো আমি না খুঁজে পাই না। আর মেন হচ্ছে আমি তো পুজোটা খুব কমই করি, মানে পুজো বলতে কি, যখন উপোস করি, কোনো পুজো করি। আর ঠাকুরের যে নিত্য পুজো, এটা কিন্তু মাই করে, সকালেও মা করে আর সন্ধেবেলাও মা করে, আমি থাকি না ঘরে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আমার পুজো শেষ, ভিডিও শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।